বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অ্যাবডোমেনের সেকেন্ড স্লাইড থেকে শুরু করি। ইনফিরিয়র মেজেন্টেরিক আর্টারি এখানে বলা আছে। এই ইনফিরিয়র মেজেন্টেরিক আর্টারি সাপ্লাই দ্য পার্টস অফ দ্য গার্ড দ্যাট আর ডেরিভেটিভস অফ হাইন্ড গার্ড। কী কাকে কাকে সাপ্লাই দেয় তাহলে ইনফিরিয়র মেজেন্টেরিক আর্টারি? ট্রান্সভার্স কোলনের লেফট থার্ডকে সাপ্লাই দেয়, ডিসেন্ডিং কোলনকে সাপ্লাই দেয়, সিগময়েড কোলনকে সাপ্লাই দেয়, রেকটামকে সাপ্লাই দেয় এবং আপার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানাল অ্যাবভ দ্য অ্যানাল ভালভ এ পর্যন্ত সাপ্লাই দেয় হলো ইনফিরিয়র মেজেন্টেরিক আর্টারি। অরিজিন কি? ইন ফ্রন্ট অফ দ্য অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা থেকে এটা অরিজিন করে, এটা একটা কথা। তারপরে থার্ড পার্ট অফ দ্য ডিউডিনামের বিহাইন্ড, পিছন থেকে এটা অ্যারাইজ করে। আর অ্যাট দ্য লেভেল অফ দ্য থার্ড লাম্বার ভার্টিব্রা, এটাও অনেক সময় পরীক্ষা আসে। অ্যান্ড 3 to 4 সেন্টিমিটার অ্যাভাব দ্য বাইফার্কেশন অফ দ্য অ্যাওয়ার্টা বাইফার্কেশন হয় এক্সটার্নাল, এই যে এখানে অ্যাওয়ার্টা বাইফার্কেশন লেফট অ্যান্ড রাইট কমন ইলিয়াক আর্টারি, তার 3 সেন্টিমিটার উপরে হলো ইনফিরিয়র মেজেন্টেরিক আর্টারি এটা। আর ব্রাঞ্চেস অফ দ্য ইনফিরিয়র মেজেন্টেরিক আর্টারি: লেফট কোলিক আর্টারি, সিগময়েড আর্টারি এবং সুপিরিয়র রেক্টাল আর্টারি, তিনটা। এই যে এটা হলো ইনফিরিয়র মেজেন্টেরিক আর্টারি। ইনফিরিয়র মেজেন্টেরিক আর্টারি হলো লেফট কোলিক আর্টারি। লেফট কোলিক আর্টারি থেকে অ্যাসেন্ডিং ব্রাঞ্চ ডিসেন্ডিং ব্রাঞ্চ আসছে। এটা হলো সিগময়েড আর্টারি আর এটা হলো সুপিরিয়র রেক্টাল আর্টারি। এটা খুব গুরুত্বপূর্ণ যে সুপিরিয়র রেক্টাল আর্টারিটা কার ব্রাঞ্চ অফ ইনফিরিয়র মেজেন্টেরিক আর্টারি। তো এই স্লাইডটা আগেই চলে গেছে, একটু লাইন আগে পড়তে হবে আর কি। তো এখানে দেওয়া আছে যে থার্ড পার্ট অফ দ্য ডিউডিনাম, সেটার পিছন দিক থেকে অ্যারাইজ করতেছে, সেটার সামন দিক থেকে হলো সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি আর ওইটার পিছনে এই যে এটা হলো ইনফিরিয়র মেজেন্টেরিক আর্টারি। থার্ড পার্ট অফ দ্য ডিউডিনাম হলো এটা। এখানে সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারিকে দেওয়া আছে সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি দেখা যাচ্ছে, আর ইনফিরিয়র মেজেন্টেরিক আর্টারি হলো এটা। আর আমরা কতদিন দেখেছিলাম যে মেজেন্টেরিক কন্টেন্টের মধ্যে সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি আছে। এই যে এটাই হলো সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি, সেটা এই যে মেজেন্টেরির ভিতরে ঢুকে গার্ডকে সাপ্লাই দেয় বিভিন্নভাবে, এটা আর কি। এটা ইনফিরিয়র মেজেন্টেরিক আর্টারি সুপিরিয়র রেক্টাল আর্টারি হিসেবে সাপ্লাই দিচ্ছে। এখানে সিগময়েডাল আর্টারি সিগময়েডকে আর্টারি সাপ্লাই দিচ্ছে। লেফট কলিক আর্টারি হিসাবে অ্যাসেন্ডিং ব্রাঞ্চ এবং ডিসেন্ডিং ব্রাঞ্চ দুটো আছে, এই ছবিগুলো আর কি। এটা সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারির ব্রাঞ্চগুলো দেখানোর চেষ্টা করা হয়েছে। আইলিও কোলিক আর্টারি, রাইট কোলিক আর্টারি, এই রাইট কোলিক আর্টারি আর হলো এই যে মিডল কোলিক আর্টারি। মিডল যখন হেমিকোলেক্টমি করা হয়, মিডল কোলিক রাইট হেমিকোলেক্টমিতে মিডল কোলিকের রাইট ব্রাঞ্চটা বাঁধা হয় আর কি। তো অতটুকু পড়লেই হবে ইয়ের সম্বন্ধে, সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারির সম্বন্ধে। এরপর আসে পোর্টাল ভেন। পোর্টাল ভেন কি? আমাদের গার্ডের যতগুলো নিউট্রিশন আছে সেগুলো লিভারের মধ্যে যে ভেনটি নিয়ে যায় সেটাই হলো পোর্টাল ভেন। তাহলে পোর্টাল ভেন কোথা থেকে ব্লাড কালেক্ট করে, এটা একটা পরীক্ষায় প্রশ্ন আসে। পোর্টাল ভেন ইজ এ লার্জ ভেন হুইচ কালেক্ট ব্লাড ফ্রম দ্য অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট, অর্থাৎ এলিমেন্টারি ট্র্যাক্ট থেকে করে, গল ব্লাডার, প্যানক্রিয়াস, দ্য স্প্লিন থেকে করে। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে কোনখান থেকে, বিশেষ করে সিঙ্গেল বেস্টও আছে গল ব্লাডার থেকে কোথায় ব্লাড যায় আর কি। এটা 8 সেন্টিমিটার লং, খুবই গুরুত্বপূর্ণ কথা। ইট ফর্মড বাই দ্য ইউনিয়ন অফ সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি এবং সুপিরিয়র মেজেন্টেরিক ভেন এবং স্প্লিনিক ভেন। কোথায় ফর্মেশন হয়? বিহাইন্ড দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস। এটাই পরীক্ষা আসে যে কোন জায়গায় ফর্মেশন হয়, এটা খুব গুরুত্বপূর্ণ আর কি। যদি প্যানক্রিয়াসের হেড অফ দ্য প্যানক্রিয়াসের কার্সিনোমা হয়, আমরা হুইপলস অপারেশন করি, ওই সময় হেড অফ দ্য প্যানক্রিয়াসটাকে রিসেকশন করতে হয়। কতদূর পর্যন্ত রিসেকশন করা হয়? আপ টু এই পোর্টাল ভেন যেখানে ফর্মেশন হয় ওই পর্যন্ত, অর্থাৎ নেক পর্যন্ত। এটা একটা ল্যান্ডমার্ক। তো সেই জন্য এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে সুপিরিয়র মেজেন্টেরিক ভেন এবং স্প্লিনিক ভেন, স্প্লিনের কোন জায়গায় এসে পোর্টাল ভেন হয়? নেক অফ দ্য প্যানক্রিয়াসের পিছনে আর কি। ভার্টিব্রাল লেভেল কত? সেকেন্ড নাম্বার ভার্টিব্রায় এসে এখানে মিলিত হয়। আর ইনফিরিয়র মেজেন্টেরিক ভেন নামে আরেকটা ভেন আছে যেটা স্প্লিনিক ভেনে এসে ড্রেন করে। এখানে ছবিগুলো যদি দেখি, এটা স্প্লিনিক ভেন আর এইটা হলো সুপিরিয়র মেজেন্টেরিক ভেন, এই দুইটা মিলে হচ্ছে পোর্টাল ভেন তৈরি হলো এই যে নেক অফ দ্য প্যানক্রিয়াসের পিছনে। তারপরে পোর্টাল ভেন উপরে চলে গেল। পোর্টাল ভেন এরপরে এই যে এই জায়গাটা থেকে লেসার ওমেন্টারামের ফ্রি মার্জিন, অর্থাৎ এপিব্লিক ফোরামেনের সামনে, সেই জায়গাটাতে কিন্তু ওই লেজার ওমেন্টারামের ফ্রি মার্জিন, সেখানে কিন্তু পোর্টাল ভেন থাকে, গতদিনও আমরা পড়েছি। আর এখানে ইনফিরিয়র মেজেন্টেরিক ভেন স্প্লিনিক ভেনে যে ড্রেন করতেছে তার একটা ছবি দেওয়া আছে। কোর্সটাও একটু লাগবে। এটা ফর্মেশন হয় বিহাইন্ড দ্য এট ফার্স্ট বিহাইন্ড দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াসে এটা ফর্মেশন হয়। তারপরে এটা ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনামের পিছন দিয়ে উঠে
ফ্রি মার্জিন অফ দ্য লেজার মোমেন্টাম দিয়ে চলে যায়। এই এতটুকু বললেই হবে। আর এটা টার্মিনেশন হয় ইট এন্ডস অ্যাট দ্য রাইট এন্ড অফ দ্য পোর্টা হেপাটাইটিস ডিভাইডিং ইন্টু রাইট অ্যান্ড দ্য লেফট ব্রাঞ্চ, দুইটা ব্রাঞ্চ দিয়ে লিভারের মধ্যে ঢুকে যায়। এই এবার রিলেশনটা পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা যে প্যানক্রিয়াসের পিছনে ফর্মেশন হয় তিনটা পার্ট, ইনফ্রাডিউডেনাল পার্ট, এই যে ডিউডেনামের পিছনে এইটা ইনফ্রাডিউডেনাল পার্ট, উপরে ডিউডেনাল উপরে সুপারডিউডেনাল পার্ট, আর ডিউডেনালের পিছনে রেট্রোডিউডেনাল পার্ট। তো ইনফ্রাডিউডেনাল পার্টে অ্যান্টেরিয়রলি থাকবে নেক অফ দ্য প্যানক্রিয়াস। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে বারবার যে নেক অফ দ্য প্যানক্রিয়াসের পিছনে ফর্মেশন হয় এবং ইনফ্রাডিউডেনাল পার্টের রিলেশনটাও নেক অফ দ্য প্যানক্রিয়াস অ্যান্টেরিয়রলি। আর পোস্টেরিয়রলি ইনফিরিয়র ভেনা কাভা। সবসময় এটার পিছনেই ভেনা কাভা থাকে, 3 জায়গাতেই আর কি। যেমন রেট্রোডিউডেনাল পোর্শনের পোস্টেরিয়র রিলেশনও ইনফিরিয়র ভেনা কাভা। তারপরে সুপারডিউডেনাল পোর্শনের রিলেশনও হলো পোস্টেরিয়রলি ইনফিরিয়র ভেনা কাভা। আর রেট্রোডিউডেনাল পোর্শনের সামনের দিকে তাইলে রেট্রোডিউডেনাল বলছি, সামনের দিকে তাইলে ডিউডেনাম থাকবে, আর বাইল ডাক্ট এসে ডিউডেনামে ওপেন করবে সেকেন্ড পার্টে, এই জন্য বাইল ডাক্টও থাকে। আর একটা আর্টারি থাকে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। আমরা জানি যে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামের পোস্টেরিয়র ব্রাঞ্চ হতো গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, যেটা থেকে এরোশন হলে, যেখানে ডিউডেনামের ফার্স্ট পার্টে গ্যাস্ট্রিক আলসার কমন, আর এই আর্টারিটা কি এরোশন হলে সেখান থেকে ব্লিডিং হয়, মেলেনা হয়, হেমাটেমিসিস হয়, পেশেন্ট বাঁচানো কষ্টকর হয়ে যায় আর কি। সেই হিসেবে আমরা গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারির সঙ্গেও পরিচিত। সেই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি তো তার আগে থেকে রিলেশন ছিল। যেহেতু এখন আমরা বাইল ডাক্ট পড়তেছি, তাহলে ওই কী বলে পোর্টাল ভেইন পড়তেছি, তাহলে পোর্টাল ভেইন তার একটা রিলেশনের মধ্যে চলে আসলো। এরপর সুপ্রাডিউডেনাল পোর্শনে হেপাটিক আর্টারি এবং বাইল ডাক্ট উইথিন, এই যে সুপ্রাডিউডেনাল পোর্শন হলো লেজার মোমেন্টামের যে ফ্রি মার্জিন, অর্থাৎ এই জায়গাটা যে থাকে পোর্টা কী বলে 3টা স্ট্রাকচার, হেপাটিক আর্টারি, বাইল ডাক্ট এবং পোর্টাল ভেইন, তার বাকি 2টা অর্থাৎ হেপাটিক আর্টারি এবং বাইল ডাক্ট এটা রিলেশন। তাহলে সবার পিছনে থেকে হলো পোর্টাল ভেইন, সবার উপরে থেকে বাইল ডাক্ট, তার মাঝখানে থেকে হেপাটিক আর্টারি। এই হলো লেজার মোমেন্টামের ফ্রি মার্জিন 3টা কন্টেন্ট। আর পোস্টেরিয়রলি থাকে ইনফিরিয়র ভেনা কাভা, এই কয়টায়। এরপরে আসি ট্রাইবিউটারিস, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসবে। লেফট গ্যাস্ট্রিক ভেন, রাইট গ্যাস্ট্রিক ভেন, সুপিরিয়র প্যানক্রিয়াটোডিউডেনাল ভেন, সিস্টিক ভেন ইন ইটস রাইট ব্রাঞ্চ, সিস্টিক ভেন রাইট ব্রাঞ্চে এসে ড্রেন করে, এই যে সিস্টিক ভেন। আর হলো প্যারাআম্বিলিক্যাল ভেন ইন ইটস লেফট ব্রাঞ্চ। সো এই ব্রাঞ্চগুলো ছবি দেখে দেখে মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসে। এখানে পোর্টাল ভেন দেখানো হয়েছে, এই যে পোর্টাল ভেন ফর্মেশন হলো, এই ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি স্প্লিনিক ভেইনে এসলো, প্যানক্রিয়াসটাকে কেটে দেখানো হয়েছে, প্যানক্রিয়াসের নেকের ঠিক উপরের দিকে ফর্মেশন হয়েছে, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামটাকে এখানে কাটা দেখানো। আর এইটা হলো ফ্রি মার্জিন অফ দ্য লেজার মোমেন্টামটাও নাই, স্টমাকটা কাটা, এইখানে 3টা স্ট্রাকচার থাকে দেখানো হয়েছে। এখানে এই যে স্প্লিনিক ভেইন, এই হলো স্প্লিনিক ভেন, এটা সুপার মেজেন্টেরিক ভেন ইন পোর্টাল ভেন ফর্মেশন দেখানো হয়েছে। এখানে ব্রাঞ্চগুলো দেখানো হয়েছে, এই যে রাইট গ্যাস্ট্রিক ভেন, লেফট গ্যাস্ট্রিক ভেন, এই যে লেফট গ্যাস্ট্রিক ভেন ডিরেক্ট ড্রেন করতেছে, রাইট গ্যাস্ট্রিক ভেন এখানে ড্রেন করতেছে। তারপরে গ্যাস্ট্রো এপিপিলোইক ভেনগুলো যে পোর্টাল ভেনে ড্রেন করতেছে, সেগুলো এখানে দেখানো হয়েছে। তারপরে এই যে স্প্লিনিক ভেন তো ডিরেক্ট একটা, মানে স্প্লিনিক ভেন তো তার ডিরেক্ট একটা সিস্টিক ভেন, এই যে সিস্টিক ভেন যে রাইট ব্রাঞ্চ, সিস্টিক ভেন যে লাইট ব্রাঞ্চে যে ড্রেন করতেছে আর কি, এটা দেখানো হয়েছে। এরপরে আসি আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস। পোর্টাল ভেন এবং আমাদের সিস্টেমিক ভেন, এটার কয়েকটা জায়গায় অ্যানাস্টোমোসিস আছে। কোন কোন জায়গায় আছে? লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস, এটা লেফট গ্যাস্ট্রিক ভেন আমরা একটু আগে দেখলাম, সেটার সাথে সিস্টেমিক ভেন হলো ইসোফেজিয়াল ভেন, ইসোফেগাসকে সাপ্লাই দেওয়ার জন্য ইসোফেজিয়াল ভেন আছে, সেই 2টা মিলে লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাসে পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস আছে। লোয়ার এন্ড অফ দ্য রেকটাম, সুপিরিয়র রেকটাল ভেন, এটা হলো পোর্টাল ভেনের একটা ট্রাইবিউটারিস, এবং মিডল অ্যান্ড ইনফিরিয়র রেকটাল ভেন হলো সিস্টেমিক ভেনের ট্রাইবিউটারিস, এই 2টা মিলে। আম্বলিকাসের মধ্যে আছে প্যারাআম্বলিক্যাল ভেন, যেটা পোর্টাল ভেন এর ট্রাইবিউটারিস। আর উপরের দিকে আম্বলিকাসের অ্যাভাবে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেন এবং ল্যাটারাল থোরাসিক ভেন আছে, সিস্টেমিক ভেন। বিলো হলো সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক অ্যান্ড ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক, আর সাইডে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেন এবং লাম্বার ভেন, এগুলো আছে আম্বলিকাসের সিস্টেমিক ভেন। এবং পোর্টাল ভেন আম্বলিকাসে আছে প্যারাআম্বলিক্যাল ভেন, এই মিলে হলো আম্বলিকাসে আর একটা পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস। আর পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে স্প্লিনিক ভেনতে পিছনের দিকে, মানে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল রেট্রোপেরিটোনিয়ালি থাকে, এবং লেফট রেনাল ভেন, এই সিস্টেমিক লেফট রেনাল ভেন, এই 2 ট্রাইবিউটারিস মিলে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস আছে। বেয়ার এরিয়া অফ দ্য লিভারে আছে ফ্যালসিফর্ম লিগামেন্ট এবং লিগামেন্টাম ভেনোসামে আছে।
বেয়ার এরিয়া অফ দ্য লিভারে পোর্টাল রেডিক্যালস অর্থাৎ পোর্টা হেপাটাইটিসের ওখানে যে ভেইনগুলো থাকে সেগুলোর আর কি, আর ডায়াফ্রাগমেটিক ভেইন, এই দুই ধরনের ভেইন মিলে বেয়ার এরিয়া অফ দ্য লিভারে প্রোটোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস আছে। ফ্যালসিফর্ম লিগামেন্ট, আমরা জানি যে ফ্যালসিফর্ম লিগামেন্টটা লিভারের সঙ্গে লেগে অ্যাম্বলিকাসে চলে যায়। সো আম্বলিকাসের যে প্যারাম্বলিক্যাল ভেইন সেইটা ওই লিগামেন্টটা ফ্যালসিফর্ম লিগামেন্টের ওখানে একটা পোর্টাল ভেইনের ট্রাইবিউটারিস, আর ডায়াফ্রাগমেটিক ভেইন এসে দুইটা মিলে প্রোটোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস লিগামেন্টাম ভেনোস, লিগামেন্টাম ফ্যালসিফর্ম লিগামেন্টে। আর লিগামেন্টাম ভেনোসামের ওখানে লেফট ব্রাঞ্চ অফ দ্য পোর্টাল ভেইন এবং ইনফিরিয়র ভেনা কাভা, এই ব্রাঞ্চ মিলে এদের ব্রাঞ্চ মিলে হলো লিগামেন্টাম ভেনোসামের ওখানে ইয়ে করা আর কি প্রোটোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস। সো এটা একটা পরীক্ষার প্রশ্ন, কোন ভেইন কোথায়, মানে কোন কোন ভেইন মিলে কোথায় প্রোটোসিস্টেমিক অ্যানাস্টোমোসিসগুলো আছে। এবার আমরা একটু বডির আর্টারি সিস্টেম পড়ি। আর্টারি সিস্টেমের মধ্যে অ্যাওয়ার্টার কী কী ব্রাঞ্চ আছে? অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টার কিছু ব্রাঞ্চ আছে ভেন্ট্রাল, কিছু ল্যাটারাল, কিছু ডার্সাল ব্রাঞ্চ। ভেন্ট্রাল ব্রাঞ্চ তিনটা, সিলিয়াক ট্রাঙ্ক, সুপার মেজেন্ট্রিক, ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি। ল্যাটারাল ব্রাঞ্চের মধ্যে আছে রাইট অ্যান্ড লেফট ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি, মিডল সুপাররেনাল আর্টারি, বাইরে ডেনাল আর্টারি দুই দিকে, এবং গোনাডাল আর্টারি। এটা খুবই গুরুত্বপূর্ণ যে গোনাডাল আর্টারি ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা। কেন গুরুত্বপূর্ণ? যেখানে সার্জিক্যাল ইম্পর্টেন্স থাকে সেগুলো পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। যেমন গোনাডাল আর্টারি, গোনাডাল আর্টারি কী হয়? গোনাডাল আর্টারি যখন আমরা অর্কিডেক্টমি করি, গোনাডাল আর্টারি ডাবল লাইগেশন করতে হয়। যদি আমি একবার লাইগেশন করি, যেহেতু এটা অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা ব্রাঞ্চ, তাহলে চান্স থাকে সেটা ডিসলস হয়ে গিয়ে ব্লিডিং হওয়ার। এই জন্য গোনাডাল আর্টারিতে ডাবল নট দিতে হয়, ডাবল সিকিউট করতে হয়। আর ডর্সাল ব্রাঞ্চ কি? মিডিয়ান স্যাক্রাল আর্টারি, 4 পেয়ার অফ লাম্বার আর্টারি। এগুলো পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। এছাড়া ফোরগার্ডের আর্টারি সাপ্লাই আমরা জানি পায় হলো সিলিয়াক ট্রাঙ্ক থেকে। সিলিয়াক ট্রাঙ্কের কী কী ব্রাঞ্চ আছে? লেফট গ্যাস্ট্রিক আর্টারি আছে, স্প্লিনিং আর্টারি আছে, এবং কমন হেপাটিক আর্টারি আছে। লেফট গ্যাস্ট্রিক আর্টারি, স্প্লিনিং আর্টারি থেকে আরও ব্রাঞ্চ বের হয়। আমরা গত দিনে দেখেছি যে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি কয়েকটা থাকে, আর লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি থাকে। আর কমন হেপাটিক আর্টারি থেকে কতগুলো ব্রাঞ্চ বের হয়, এই যে লাল কলম দিয়ে পড়াগুলো পড়বেন, যে কমন হেপাটিক আর্টারি থেকে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, রাইট গ্যাস্ট্রিক আর্টারি এবং হেপাটিক আর্টারি প্রপার, এই তিনটা জিনিস বের হয়। গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি থেকে আবার আমরা জানি যে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারিটা ফার্স্ট পার্টের পিছনের দিকে থাকে, সেখান থেকে দুইটা ব্রাঞ্চ হয়, রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি এবং সুপিরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল আর্টারি, এই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি ব্রাঞ্চ। আর রাইট গ্যাস্ট্রিক আর্টারি আর হলো হেপাটিক আর্টারি প্রপার, এটা থেকে আবার দুইটা ব্রাঞ্চ। হেপাটিক আর্টারি যেটা লিভারের ভিতরে ঢোকে সেটা রাইট হেপাটিক আর্টারি, লেফট হেপাটিক আর্টারি। আর রাইট হেপাটিক আর্টারি থেকে একটা আর্টারি সাপ্লাই হলো সিস্টিক আর্টারি। সো সিস্টিক আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ রাইট হেপাটিক আর্টারি। একটু ছবি দেখে দেখে সুন্দর করে পড়তে হবে আর কি। আচ্ছা, ছবিটা সামনে আসলে দেখাই দেবো নিয়ে। তো এই সিস্টিক আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ রাইট হেপাটিক আর্টারি। এরপর সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, আমি একটু আগেই বলছিলাম যে এটা সম্বন্ধে একটু পড়তে হবে। এটা L1-এর ওখানে অরিজিন হয়, L1-এর ওখানে অরিজিন হয়। কী কী ব্রাঞ্চ আছে? ইনফিরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল আর্টারি, জেজুনাল আর্টারি, আইলিয়াক আর্টারি। সুপিরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল আর্টারি সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ, কিন্তু ইনফিরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল আর্টারি সেটা সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি ব্রাঞ্চ। জেজুনাল আইলিয়াল আর্টারি, আইলিওকোলিক আর্টারি আমরা দেখে আসলাম, এবং মিডল কোলিক আর্টারি সেটাও আমরা দেখে আসলাম। মিডল কোলিক আর্টারি কতটুকু সাপ্লাই দেয়? রাইট থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলন এ পর্যন্ত সাপ্লাই দেয়। ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি তিনটে ব্রাঞ্চ, সেটাও আমরা দেখে আসলাম। এটা হলো ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ দ্য অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা, L3 লাম্বার 3 ভার্টিব্রার বডির ওখানে অরিজিন, বডির সামনে থেকে 3 to 4 সেন্টিমিটার অ্যাবাভ দ্য বাইফার্কেশন অফ দ্য অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা। ব্রাঞ্চ কী কী? লেফট কোলিক, সিগময়েড আর্টারি এবং সুপিরিয়র রেক্টাল আর্টারি, এই তিনটা হলো ব্রাঞ্চ। এবারে সে ইন্টারনাল আইলিয়াক আর্টারির ব্রাঞ্চ খুবই গুরুত্বপূর্ণ। নিটার আমি যে নিটার এডিশনটা দিয়েছিলাম সেটা 398 পৃষ্ঠায় আছে। ইন্টারনাল আইলিয়াক আর্টারির ব্রাঞ্চ আছে হলো ডর্সাল ব্রাঞ্চ এবং ভেন্ট্রাল ব্রাঞ্চ। ডর্সাল ব্রাঞ্চ তিনটা লাগবে না, ভেন্ট্রাল ব্রাঞ্চ তিনটা অবশ্যই লাগবে। কী কী আছে? সুপিরিয়র ভেসিক্যাল আর্টারি, ইনফিরিয়র ভেসিক্যাল আর্টারি, ইউটেরাইন আর্টারি, মিডল রেক্টাল আর্টারি, পুডেন্ডাল আর্টারি। পুডেন্ডাল আর্টারির তিনটা ব্রাঞ্চ, একটা হলো আর্টারি টু পেনিস, স্ক্রোটাম এবং ইনফিরিয়র রেক্টাল আর্টারি এবং পেরিনিয়াল আর্টারি, চারটে ব্রাঞ্চ আর কি। তো আমরা দেখলাম যে রেক্টামের আর্টারি সাপ্লাই দেখলাম সুপিরিয়র রেক্টাল, মিডল রেক্টাল, ইনফিরিয়র রেক্টাল তিনটে, তাই তো? মিডল রেক্টালটা হলো ইন্টারনাল আইলিয়াক আর্টারি ব্রাঞ্চ, আর সুপিরিয়র রেক্টাল আর্টারি হলো ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারির ব্রাঞ্চ। এখানে হলো ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, এইটা হলো সুপিরিয়র রেক্টাল আর্টারি। সুপিরিয়র রেক্টাল আর্টারি লেখাটা যদি একটু ঝাপসা। আর এইটা হলো ইন্টারনাল আইলিয়াক আর্টারি, আর বাইরেরটা হলো এক্সটার্নাল আইলিয়াক আর্টারি।
এক্সটার্নাল ইলিয়াক আর্টারির কথা আমরা এখানে বলতেছি না, কিন্তু ইন্টারনাল ইলিয়াক আর্টারির কিছু ব্রাঞ্চ এখানে দেখাতে পারবো। এই যে পুডেন্ডাল ক্যানাল দিয়ে পুডেন্ডাল আর্টারি আছে, এটা তার একটা ব্রাঞ্চ। পুডেন্ডাল ক্যানাল অ্যালকক্স ক্যানাল বলা হয় আর কি পুডেন্ডাল ক্যানালকে। এছাড়া সুপিরিয়র ভেসিক্যাল আর্টারি, সুপিরিয়র ভেসিক্যাল আর্টারি এখানে দেখা যাচ্ছে, মিডিয়াল রেক্টাল আর্টারি, ইনফিরিয়র রেক্টাল আর্টারি, এই তিনটা হলো ব্রাঞ্চ অফ মিডল রেক্টাল আর্টারি। মিডল রেক্টাল আর্টারি হলো ব্রাঞ্চ অফ মিডল রেক্টাল আর্টারি, সুপিরিয়র ভেসিক্যাল আর্টারি। আর এখানে আর্টারিটা দেখানো, ইউটারাইন আর্টারিটা দেখানো নাই। এই তিনটা আর্টারি মানে সুপিরিয়র ভেসিক্যাল আর্টারি দেখা যাচ্ছে, আর হলো মিডল রেক্টাল, এটা হলো ব্রাঞ্চ অফ দ্য ইন্টারনাল ইলিয়াক আর্টারি। কিন্তু পুডেন্ডাল আর্টারির একটা ব্রাঞ্চ আছে, সেটা হলো ইনফিরিয়র রেক্টাল আর্টারি, এই যে এটা। আর পুডেন্ডাল আর্টারি ইটসেলফ ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে বের হচ্ছে। সো এগুলো পরীক্ষায় প্রশ্ন আসছে। রেকটাম, এই যে সুপিরিয়র রেক্টাল আর্টারি দিয়ে সাপ্লাই, যেটা ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি কন্টিনিউশন। ইনফিরিয়র রেক্টাল আর্টারি যেটা ইন্টারনাল ইলিয়াক কী বলে মিডল রেক্টাল ইন্টারনাল ইলিয়াকের একটা ব্রাঞ্চ। আর মিডিয়ান সেক্টর আর্টারি সেটা অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা থেকে সাপ্লাই পায়। আর হলো ইনফিরিয়র রেক্টাল আর্টারি যেটা আছে, সেটা পুডেন্ডাল আর্টারির ব্রাঞ্চ, এখানে দেওয়া নাই যদিও। আচ্ছা, অ্যানাল ক্যানাল কীভাবে সাপ্লাই পায়? পেকটিনাল লাইনের উপরে সুপিরিয়র রেক্টাল আর্টারি দিয়ে সাপ্লাই পায়, বিলো দ্য পেকটিনাল লাইন ইনফিরিয়র রেক্টাল আর্টারি দিয়ে সাপ্লাই পায়। আর এছাড়াও পেরিনিয়াল ব্রাঞ্চ অফ দ্য পুডেন্ডাল আর্টারি থেকেও সাপ্লাই পায়। আর্টস অফ দ্য ওয়াটার তিনটা ব্রাঞ্চ, ব্রাইকোসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। সাবক্লেভিয়ান আর্টারির কী কী ব্রাঞ্চ আসতেছি। এছাড়া অ্যাওয়ার্টা থেকে কিছু আর্টারি বের হয়, অ্যাবডোমিনাল মানে থোরাসিক অ্যাওয়ার্টা থেকে। 9 ইন্টারকোস্টাল ব্রাঞ্চ, 9 ইন্টারকোস্টাল আর্টারি থাকে। সাবকোস্টাল আর্টারি মানে 12 রিপসের নিচে যেটা থাকে। এছাড়া ব্রোঙ্কিয়াল আর্টারি, ইসোফেগাস থেকে ইসোফেজিয়াল আর্টারি, মেডিয়েস্টিনামের ওখানে মেডিয়েস্টিনাল আর্টারি, পেরিকার্ডিয়াল আর্টারি, সুপিরিয়র আর্টারি, এই কটা মিলে হলো ডিসেন্ডিং থোরাসিক অ্যাওয়ার্টার ব্রাঞ্চ। সাবক্লেভিয়ান আর্টারিটিকে 3 ভাগে ভাগ করা যায় উইথ স্কেলিনাস অ্যান্টেরিয়র মাসল। স্কেলিনাস অ্যান্টেরিয়র মাসলের শুরু মানে যেখানে শুরু থেকে সাবক্লেভিয়ান আর্টারি শুরু থেকে আপ টু স্কেলিনাস অ্যান্টেরিয়র মাসল, এটা হলো ফার্স্ট পার্ট। বিহাইন্ড দ্য স্কেলিনাস অ্যান্টেরিয়র মাসল, এটা সেকেন্ড পার্ট। আর থার্ড পার্ট হলো স্কেলিনাস অ্যান্টেরিয়র মাসল পরের থেকে, যেটা শুরু হয় পরে। ফার্স্ট পার্ট অফ দ্য স্কেলিনাস অ্যান্টেরিয়র মাসল থেকে, ফার্স্ট পার্ট অফ দ্য সাবক্লেভিয়ান আর্টারি, সেটা থেকে কী কী ব্রাঞ্চ? ভার্টিব্রাল আর্টারি, ইনফিরিয়র থোরাসিক আর্টারি, না ভুল বলতেছি, ভার্টিব্রাল আর্টারি এবং ইন্টারনাল থোরাসিক আর্টারি, থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক, তিনটা। সেকেন্ড পার্ট থেকে কোস্টোসার্ভাইকাল ট্রাঙ্ক, আর থার্ড পার্ট থেকে ডরসাল স্ক্যাপুলার আর্টারি, এই তিনটা। বিশেষ করে এই যে ইন্টারনাল থোরাসিক আর্টারি ফার্স্ট পার্টের ব্রাঞ্চ, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। এখন এই যে ইন্টারনাল থোরাসিক আর্টারি, যেটা আমাদের চেস্ট ওয়ালের সামনে স্টার্নামের ল্যাটারাল সাইড দিয়ে যায় আর কি, ইন্টারনাল থোরাসিক আর্টারি, সেটা থেকে কী কী আর্টারি সাপ্লাই আসে? সেটা পেরিকার্ডিয়ামকে সাপ্লাই দেয়, ডায়াফ্রামকে সাপ্লাই দেয় কিছুটা, পেরিকার্ডিওফ্রেনিক আর্টারি, অ্যান্টেরিয়র মিডিয়েস্টাল আর্টারি, পেরিকার্ডিয়াল আর্টারি, এক্সটার্নাল আর্টারি, অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, পারফোরেটিং আর্টারি, এটা ব্রেস্টকে সাপ্লাই দেয়। যখন আমরা ব্রেস্ট আর্টারি সাপ্লাই করবো, তখন এই পারফোরেটিং আর্টারির কথাবার্তা আমরা পাবো। মাস্কুলোফ্রেনিক আর্টারি, এছাড়া সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারিটা হয়ে এটা আবার আমরা যে জানি ওই কন্টেন্ট অফ দ্য রেক্টাস শিট বা রেক্টাস মাসলের ভিতরে যেটা থাকে আর্টারি, সেইটা সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি হিসেবে ওখানে ঢুকে যায় আর কি, ইন্টারনাল থোরাসিক আর্টারিটা। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ পরীক্ষায় প্রশ্ন আসে, 3 ভাগে ভাগ করা যায়। অ্যান্টেরিয়র পোর্শন থেকে সুপিরিয়র থাইরয়েড, লিঙ্গুয়াল আর্টারি এবং ফেসিয়াল আর্টারি। মিডিয়াল ব্রাঞ্চ হলো অ্যাসেন্ডিং ফেরেঞ্জিয়াল, পোস্টেরিয়র অরিকুলার ব্রাঞ্চ এবং অক্সিপিটাল আর্টারি। আর টার্মিনাল ব্রাঞ্চ হলো সুপারফিশিয়াল টেম্পোরাল মেক্সিলারি আর্টারি এবং মিডল মেনেঞ্জিয়াল আর্টারি। এই মিডল মেনেঞ্জিয়াল আর্টারিটা সেরিব্রামের ভিতরে ঢুকে যায়, ছোট্ট আর্টারি, কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে ওখান থেকে যে কার ব্রাঞ্চ। এখানে এক্সটার্নাল, এটা হলো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এখানে সুপিরিয়র থাইরয়েড আর্টারিটা দেখতে পাচ্ছি, এই যে সুপিরিয়র থাইরয়েড আর্টারি, তারপরে এই যে ফেসিয়াল আর্টারি, সবগুলো দেখা যাবে না। এইগুলো হলো টার্মিনাল ব্রাঞ্চ, এটা হলো ম্যাক্সিলারি আর্টারি, এটা হলো সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি হলো যে এটা। এখানেই একটা আছে হলো মিডল মেনেঞ্জিয়াল আর্টারি, ওই যে ছোট্ট করে দেখানো, এই যে এটা মিডল মেনেঞ্জিয়াল আর্টারি। এছাড়া এই যে লিঙ্গুয়াল আর্টারি, ফেসিয়াল আর্টারি, অ্যাসেন্ডিং ফেরেঞ্জিয়াল আর্টারি এখানে ভিতরে ওইভাবে দেখানো যাচ্ছে না যদিও। তাহলে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির এই ব্রাঞ্চগুলো মুখস্থ রাখতে হবে। সার্কেল অফ উইলিস, এটা সার্কেল অফ উইলিস, যদিও সার্কেল অফ উইলিস আমরা ইয়ারকে মানে কী কী দিয়ে ফর্মেশন হয় এইটা আমরা পড়বো আর কি। ইট ফর্ম উইথ দ্য এই যে এটা হলো বেজিলার আর্টারি, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি দুই দিকে।
তারপরে হলো পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, অ্যান্টেরিয়র সেরি, এটা এই দুটো হলো পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, এটা হলো পোস্টেরিয়র কমিউনিকেটিং, এটা পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এটা পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। আর হলো অ্যান্টেরিয়র সেরিব্রাল, অ্যান্টেরিয়র এই দুইটা হলো অ্যান্টেরিয়র সেরিব্রাল, এটা হলো অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এই মিলে হলো সার্কেল অফ উইলিস। হুইচ ওয়ান নট ফ্রম সার্কেল অফ উইলিস, এরকম একটা আর্টারি সাপ্লাই পরীক্ষায় প্রশ্ন আসে, এরকম করে ব্রাঞ্চগুলোর নাম দিয়ে দেবে। আর্টারি সাপ্লাই অফ দ্য ব্রেইন, ব্রেইনের এই যে ফুল ব্রেইন পুরোটা পিছনে পোস্টেরিয়র অংশটা সাপ্লাই হয়, পোস্টেরিয়র অংশটা সাপ্লাই হয় পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি দিয়ে, অক্সিপিটাল রিজিয়ন আর কি। এছাড়া এই যে মিডিয়াল পোর্শনটা দেখতেছি, যে এটা মানে এই বড় পোর্শনটা, এটা মিডল মেনিঞ্জিয়াল আর্টারি দিয়ে সাপ্লাই হয়। আর একদম যে মিডিয়াল এই অংশটা এবং এই যে এই বর্ডারটা এটা সাপ্লাই হয় অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি দিয়ে, এটা জানলেই হবে আর কি। তাহলে পিছনের দিকে অক্সিপিটাল লোবটা হলো পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি দিয়ে সাপ্লাই হয়। এছাড়া সুপিরিয়র ল্যাটারাল সারফেস, অর্থাৎ এই যে এটা ল্যাটারাল সারফেস, সুপিরিয়র ল্যাটারাল সারফেস, এই যে এটা সুপিরিয়র ল্যাটারাল সারফেস এক্সেপ্ট মিডিয়াল বর্ডার অফ দ্য মিডিয়াল সারফেস ইজ মিডিয়াল বর্ডার, অর্থাৎ এই যে এই জায়গাটুকু, এইটা বাদে বাকিটুকু মিডল সেরিব্রাল আর্টারি দিয়ে। আর মিডিয়াল সারফেস এবং সুপিরিয়র মিডিয়াল বর্ডার, অর্থাৎ এই যে ভিতরে যেটা ফাঁকা করে দেখানো আছে এবং এই যে এতটুকু, এটা সাপ্লাই হয় হলো অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি দিয়ে। এই এছাড়া আসি আবার ইনফিরিয়র ভেনা ক্যাভা L5 এর বডি অফ দ্য L5 এখান থেকে ফর্মেশন হয়। ইনফিরিয়র ভেনা ক্যাভা L5 থেকে থোরাসিক 8 এই পর্যন্ত বিস্তৃত থাকে, মানে থোরাসিক 8 থেকে L5 পর্যন্ত এই জায়গা থেকেই সে উৎপত্তি হয় আর কি। এই জায়গায় L5 থেকে থোরাসিক 10 থোরাসিক 8 থেকে L5, এটা তার কি বলে, এটা তার লেংথ। আর রাইট এবং লেফট কমন আইলিয়াক ভেইন থেকে এটা ফর্মেশন হয় কমন আইলিয়াক ভেইন দিয়ে, এবং এটা একটা রেট্রোপেরিটোনিয়াল ভেসেল। আর ফর্মেশন হয় উইথিন দ্য L5 এর ওখানেই ফর্মেশন হয়। ট্রাইবিউটারিজ কী কী আছে, রাইট গোনাডাল ভেইন, লেফট সুপ্রারেনাল ভেইন, এই দুইটাই বিশেষ করে দেওয়া আছে। রাইট গোনাডাল ভেইন এবং রাইট সুপ্রারেনাল ভেইন, এই দুইটা হলো বিশেষ ট্রাইবিউটারি, এটা ডিরেক্ট এই দুইটা ভেইন, কিন্তু লেফট কিন্তু না, লেফট গোনাডাল লেফট সুপ্রারেনাল ভেইন, লেফট রেনাল ভেইনে যে ড্রেন করে। আর এছাড়া ইনফিরিয়র ভেইন, হেপাটিক ভেইন অনেক কয়টা আছে, সেগুলো ড্রেন করে। এছাড়া আছে হলো লাম্বার ভেইন, থার্ড এবং ফোর্থ লাম্বার ভেইন। এছাড়া কমন আইলিয়াক ভেইন তো আমরা জানি, সেগুলো এখানকার ট্রাইবিউটারিজ। প্ল্যান অফ দ্য লিমফেটিক, আমাদের বডির সমস্ত লিমফেটিক ড্রেনেজ মোটামুটি শুধু রাইট সাইড অফ দ্য, মানে রাইট হ্যান্ড, রাইট আপার লিম, আপার পার্ট অফ দ্য থোরাক্সের রাইট সাইড, এটা বাদে বাকিটুকু থোরাসিক ডাক্টের মধ্যে ড্রেন করে। তো থোরাসিক ডাক্টটা কোথায় স্টার্ট হয়, T12 লেভেলে, থোরাসিক 12 ভার্টিব্রাল লেভেলে, লেংথ হলো 45 সেন্টিমিটার। ওপেন ইন দ্য জাংশন অফ দ্য লেফট সাবক্লেভিয়ান ইন দ্য অ্যান্ড লেফট ইন্টারনাজুকুলার ভেইন, অর্থাৎ বাম কাঁধের দিকে সেটা কি হয়, বাম লেফট শোল্ডারের ওখানে সে ভেনাস সিস্টেমের সঙ্গে মিলিত হয় আর কি। তো 45 সেন্টিমিটার লেংথ। আর কি জিনিস আছে বডিতে, স্পাইনাল কর্ড আছে, ফিমার আছে। আচ্ছা, থোরাসিক ডাক্ট এই কোন ভেইনগুলো, কোথা থেকে আসে আর কি, লিম্ফ আসে, কোন লিম্ফ নোডগুলো এখানে লিম্ফ ড্রেইন করে। সিলিয়াক গ্রুপ, সুপিরিয়র মেজেন্টেরিক গ্রুপ এবং ইনফিরিয়র মেজেন্টেরিক গ্রুপ। আর প্যারাওয়ার্টিক গ্রুপ অফ দ্য লিম্ফ নোড আছে। ফান্ডাস অফ দ্য ইউরিনারি ব্লাডার থেকে শুরু করে প্রোস্টেট, সার্ভিস, আপার পার্ট অফ দ্য ভেজাইনা, কিডনি, টেস্টিস, ওভারি, ইউটেরাস, ইউটেরাইন টিউব, এগুলো সমস্ত জায়গা থেকে লিম্ফেটিক ড্রেনেজ আলটিমেটলি থোরাসিক ডাক্টের মধ্যে চলে আসে। এখন কথা হলো যে এই যে যদি সুপিরিয়র মেজেন্টেরিক, ইনফিরিয়র মেজেন্টেরিক লিম্ফ নোড, এই যদি কোনো কাটের মধ্যে মেলিগনেন্সি হয়, আলটিমেটলি এগুলো হয়ে থোরাসিক ডাক্ট হয়ে, যে থোরাসিক ডাক্ট যে এসে লেফট সুপ্রাক্লাভিকুলার রিজিয়নে এসে সিস্টেমিক ভেইনের সঙ্গে হয়, ড্রেন হয়। তো এইসব জায়গায় মেলিগনেন্সি হলে লেফট সুপ্রাক্লাভিকুলার যে লিম্ফ নোড, সেখানেও লিম্ফ নোড পালপেবল হয় লেফট সাইডে। এটা একটা ইম্পর্টেন্ট আর কি, পরীক্ষা অনেক সময় আসে।
তো যদি এরকম বলে যে কোনো অ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি, অর্থাৎ এই যে কোনো জায়গার ম্যালিগন্যান্সিতে কিন্তু এই কয়টা যে কোনো জায়গার ম্যালিগন্যান্সিতে লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড পালপেবল হতে পারে। ইনগুইনাল গ্রুপ অফ দ্য লিম্ফ নোড আসে দুই ধরনের আছে, ডিপ ইনগুইনাল গ্রুপ, সুপারফিশিয়াল ইনগুইনাল গ্রুপ। ডিপ গ্রুপের মধ্যে সুপারফিশিয়ালটাই প্রায় এই যে এক্সটার্নাল জেনিটালিয়া, আম্বলিকাসের নিচে অ্যাবডোমিনাল ওয়াল বিলো আম্বলিকাস এবং বোথ লোয়ার লিম এবং এক্সটার্নাল জেনিটালিয়া, গ্লান্স এবং ক্লাইটোরিস ইন কেস অফ ফিমেল, এই দুইটা বাদে বাকি সমস্ত জায়গাতে বাকি সমস্ত এই যে এই এরিয়াগুলো থেকে লিম্ফ নোড ড্রেইন করে হলো সুপারফিশিয়াল ইনগুইনাল গ্রুপে, কিন্তু ডিপ ইনগুইনাল গ্রুপে ড্রেইন করে গ্লান্স, মেনিস এবং ক্লাইটোরিস থেকে। এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে সিস্টার্না কাইলি আর একটা এই অ্যাবডোমিনাল গ্রুপ এগুলো প্রথমে এসে এই লিম্ফগুলো ড্রেইন করে সিস্টার্না কাইলিতে। এই সিস্টার্না কাইলি উপরের দিকে কন্টিনিউশন হয়ে থোরাসিক ডাক্ট হয়ে যায় আর কি। তো সিস্টার্না কাইলি একটা ডাইলেটেড অংশ, এটা রাইট এবং লেফট লাম্বার লিম্ফ নোড থেকে লিম্ফ ট্রাঙ্ক এই দুইটা থেকে সেই লিম্ফ রিসিভ করে। কোথায় থাকে? রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম এবং এওয়ার্টার মাঝে থাকে। কন্টিনিউ এস থোরাসিক ডাক্ট, এই যে থোরাসিক ডাক্ট কন্টিনিউ হয়ে ডায়াফ্রাম দিয়ে পাস করে যায়। রাইট লিম্ফেটিক ডাক্ট, গোটা বডির সমস্ত লিম্ফেটিক থোরাসিক ডাক্ট হয়ে ড্রেন করে এক্সেপ্ট এই যে এই কয়টা জায়গা, রাইট আপার আর্ম, রাইট আপার লিম্ফ মানে ডান হাত আর কি, আপার পার্ট অফ দ্য থোরাক্স, রাইট পার্ট অফ দ্য হেড অ্যান্ড নেক, রাইট পার্ট অফ দ্য anterior abdominal wall, right part of the anterior abdominal wall above umbilicus, এই পুরো জায়গাটি থেকে রাইট লিম্ফেটিক ডাক্ট দিয়ে সাপ্লাই হয়। এটা থোরাসিক ডাক্টে যায় না আর কি, রাইট লিম্ফেটিক ডাক্ট একটা স্বতন্ত্র জিনিস। এছাড়া আসি নার্ভ সাপ্লাই, কিছু নার্ভ সাপ্লাই টেস্টিস এবং ওভারি থোরাসিক টেন থেকে, আম্বলিকাস থোরাসিক টেন থেকে, অ্যাপেন্ডিক্স থোরাসিক টেন থেকে। আর আম্বলিকাসের কিছু ইম্পর্টেন্ট আমি গতদিনও বলেছি, এখানেও কিছু দেওয়া আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো এটার ইম্পর্টেন্স আর কি, টেস্টিকুলার পেইন এবং অ্যাপেন্ডিকুলার পেইন এখানে, এছাড়া ফিল হয় এখানে রেফার্ড পেইন। এছাড়া কিপুট মেডুসা ওয়াটারশেড লাইন, এটা একটা কারণ। কী কারণে ওয়াটারশেড লাইন? এখান থেকে উপরে যেমন সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, এটার নিচে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি সাপ্লাই, এটা একটা। গতদিন ভেনাস ড্রেইনটা দেখিয়েছি আমরা, সুপিরিয়র অ্যাবাভ এবং বিলো আলাদা ভেনাস ড্রেইনের আর কি। ট্রু লিগামেন্ট এবং ফলস লিগামেন্ট অফ দ্য লিভার। বডিতে কী কী ট্রু লিগামেন্ট আছে? লিগামেন্টাম ভেনোসাম, লিগামেন্টাম আর্টেরিয়াসাম, লিগামেন্টাম টেরেস হেপাটিস, লিভারের লিগামেন্ট। বাকি সব লিগামেন্টই হলো ফলস লিগামেন্ট। তার মধ্যে ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে কী কী ডেভেলপ করে? ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়ামের ডেভেলপমেন্টের কিছু লিগামেন্ট আছে যেগুলো ফলস লিগামেন্ট, যেমন রাইট অ্যান্ড লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, সুপিরিয়র ইনফিরিয়র কর্নার লিগামেন্ট, ফ্যালসিফর্ম লিগামেন্ট, লেজার ওমেন্টাম। আর ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে গ্রেটার ওমেন্টাম, গ্যাস্ট্রোস্প্লেনিক লিনোনাল লিগামেন্ট, দা মেজেন্ট্রি, ট্রান্সভার্স মেজোকোলন, মেজো অ্যাপেন্ডিক্স, এগুলো ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে ডেভেলপ করে। পিয়ার্স রাসাস কী জিনিস? একদুলার না পড়লেই নয়। এগুলো হলো সলিটারি লিম্ফেটিক ফলিকুল আর কি, বোথ স্মল এবং লার্জ গার্ডে থাকে, বাট নিউমারাস ইন দ্য আইডিয়াম, অ্যান্টিমেজেন্ট্রিক বর্ডারের দিকে থাকে আর কি। ডেভয়েড অফ ভিলাই এ থাকে না। আর এটা হলো 20 থেকে 30টা থাকে, খালি চোখেই দেখা যায়। ইমিউনিটি, প্রোভাইড ইমিউনিটি। আর টাইফয়েড হলে আর কি এই লিম্ফেটিক ফলিকুল বড় হয়। এই পিয়ার স্পেসিসি বর্ণনা এখানে দেওয়া আছে লিম্ফেটিক ফলিকুল। এবার আসি আমরা লিভার। এই যে এখানে সাপোর্ট অফ দ্য লিভার, গত 2 পরীক্ষা এফসিপিএস, হুইচ ওয়ান ইজ দ্য মেইন সাপোর্ট অফ দ্য লিভার? লিভার যে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে তার মেইন সাপোর্টটা কোথা থেকে সে পাচ্ছে? মেইন সাপোর্ট অফ দ্য লিভার হলো হেপাটিক ভেইন। কয়েকটা হেপাটিক ভেইন ইনফিরিয়র ভেনা কাভা এসে ড্রেন করে, এইটাই ধরে রাখছে, এটা হলো মেইন। এসবিএতে যদি প্রশ্ন আসে হুইচ ওয়ান ইজ দ্য মেইন সাপোর্ট অফ দ্য লিভার, অ্যান্সার হলো হেপাটিক ভেইন। এছাড়া লিগামেন্টসগুলো আমরা পড়লাম। আর অ্যাবডোমিনাল প্রেশার একটা ব্যাপার, সারাউন্ডিং স্ট্রাকচারগুলো ওটাকে জায়গার মতো ধরে রাখে। বেয়ার এরিয়া অফ দ্য লিভারের পুরো জায়গাটাই কাভার থাকে না, কিছু জায়গা সে বেয়ার থাকে, যেমন ইনফিরিয়র ভেনা কেভা যেখানে থাকে, ফোসা অফ দ্য গল ব্লাডার যেখানে থাকে, এছাড়া পোর্টা হেপাটিসের জায়গাটা, সেই জায়গায় লিভার কাভারিং থাকে না। ফিশার ফোল্ড লিগামেন্টাম, এছাড়া আছে ফিশার ফোল্ড লিগামেন্টাম টেরেস হেপাটিস, লিগামেন্টাম ভেনোসাম, এই জায়গাগুলোতে কী থাকে? বেয়ার এরিয়া। এখানে কিছু এগ্রিগেটেড লিম্ফেটিক ফলিকুল দেখানো আছে, এইটা মেজেন্টারি আর এটা অ্যান্টিমেজেন্ট্রিক বর্ডার সেখানে পাওয়া যাচ্ছে। এছাড়া লিভার এখানে দেখানোর চেষ্টা করেছি যে এটা হলো বেয়ার এরিয়া,
এটা ইনফিরিয়র ভেনা কেভা, পোর্টা হেপাটিস, এটা গল ব্লাডারের জন্য ফোসা, এই জায়গাগুলো লিভার এরিয়া। আর এই যে লিগামেন্ট, এইটা হলো লিগামেন্ট, এটা হলো ফ্যালসিফর্ম লিগামেন্ট, আর এটা হলো লিগামেন্টাম ভেনোসাম। হ্যাঁ, এই জায়গাগুলোর জন্য যে ফিশারটা আছে, লিগামেন্টটা না, এটার ভিতরে তো ফিশার আছে, সেখানে সে বসে থাকে। এই ফিশারগুলো হলো বেয়ার এরিয়া অফ দ্য লিভার। রাইট ল্যাটারাল সারফেস রিলেশন, অর্থাৎ এই জায়গাটার রিলেশন অফ দ্য লিভার, এটা পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা জানিও এটা। আন্ডার সারফেস অফ দ্য ডায়াফ্রাম, আন্ডার সারফেস অফ দ্য ডায়াফ্রাম আর 7 to 11 রিপ, অর্থাৎ এই লিভারের এই আন্ডার সারফেস অফ দ্য ডায়াফ্রাম এর বাইরে থেকে 7 to 11 রিপ। তবে এই দুইয়ের ভিতরে কী কী থাকে? উপরের দিকে থাকে লোয়ার বর্ডার অফ দ্য লাং অ্যান্ড প্লুরা, আর মিডল অংশটাকে থাকে কোস্টোডায়াফ্রামেটিক রিসেস অফ দ্য প্লুরা, অর্থাৎ এখানে প্লুরা থাকে মিডল জায়গাটুকুতে, আর লোয়ার 1/3 ডায়াফ্রাম রিপসের সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্টে আসে। এখন আমি যখন লিভার থেকে যদি এফসিসি ড্রেন করি বা লিভার বায়োপসি নিই, যদি আপার 1/3 দিয়ে যাই, তাহলে যে লাং অ্যান্ড প্লুরা ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে, আর মিডল দিয়ে গেলে শুধু প্লুরা ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে, আর লোয়ার 1/3 দিয়ে গেলে কিছু ইয়ে হবে না, ওই কী বলে, আমাদের লাংস এবং প্লুরা থেকে বেঁচে যাবো আর কি, এইটাই। ফিচার অফ পোস্টেরিয়র সারফেস অফ দ্য লিভারে এখানে কী কী ফিচার থাকে দেখতেই পাচ্ছি সবগুলোই। বেয়ার এরিয়া, বড় দা বেয়ার এরিয়া কোনটা? এই যে বড় বেয়ার এরিয়াটা হলো দা বেয়ার এরিয়া। দা বেয়ার এরিয়া থাকে ইসোফেগাস, কর্ডেট লোব এবং গ্রুপ ফর আইভিসি। এই যে এটা হলো কর্ডেট লোব, ইসোফেজিয়াল গ্রুপও থাকে, এখানে দেখাইতে পারতেছি না। আচ্ছা, এই যে এটা হলো বেয়ার এরিয়া, এটা হলো আইভিসির গ্রুপ, এটা হলো কর্ডেট লোব, এটা হলো কোয়াড্রেট লোব, এই যে সারকোনা কর্ডেট লোব আর ইসোফেজিয়াল গ্রুপ, এগুলোর হলো ইয়া থাকে ওখানে। এইটা হলো পোস্টেরিয়র জায়গাটাকে আর কি, পোস্টেরিয়র রিলেশন বলতেছি, এই জায়গাটুকু, এই যে এতটুকু থেকে এতটুকু থেকে এতটুকু থেকে এতটুকু। আর ভিসারাল সারফেস কোনটাকে বলতেছি? এই যে এখানে যত ভিসারাল রিলেশন থাকে সেগুলো। কী কী আছে? ডিউডেনাম আছে, গল ব্লাডার আছে, যে এখানে স্টোমাক, ডিউডেনাম, গল ব্লাডার সব দেখানো হচ্ছে। গ্যাস্ট্রিক ইমপ্রেশন, ডিউডেনাম, গল ব্লাডার, লিগামেন্টাম ভেনোসামের ফোসা, পোর্টা হেপাটিস, কর্ডেট পেপিলারি প্রসেস, কোলিক ইমপ্রেশন, রেনাল ইমপ্রেশন, সুপ্রারেনাল ইমপ্রেশন, সব। পোর্টা হেপাটিস কী জিনিস? যেখান দিয়ে পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি এবং নার্ভ ঢোকে লিভারের মধ্যে, এই যে এখানে পোর্টাল ভেইন ঢুকতেছে, হেপাটিক আর্টারি ঢুকতেছে, নার্ভ ঢুকতেছে, আর হেপাটিক ডাক্ট এবং লিমফেটিক যেখান থেকে এমার্জ করে, এই অংশটার নাম। হেপাটোরেনাল পাউস অফ মরিসন, গতদিনও আমরা এই বাউন্ডারিটা পড়েছি, অ্যাবডোমিনাল, আজকেও একটু বাউন্ডারিটা পড়ি। সামনের দিকে আন্ডার সারফেস অফ দ্য রাইট লোব অফ দ্য লিভার, পিছনের দিকে কিডনি এবং কোলিক ফ্লেক্সর, উপরে কর্নারি লিগামেন্ট, আর বিলোতে হলো প্যারাগ্যালিক গাটার। কর্ডেট লোব এবং কোয়াড্রেট লোব, রাইটে আইভিসি, লিগামেন্টাম ভেনোসাম লেফটে এবং পোর্টা হেপাটিস ইনফিরিয়রলি। কর্ডেট লোব অর্থাৎ এই যে এইটা রাইট সাইডে ইনফিরিয়র ভেনা কেভা, লেফটে লিগামেন্টাম ভেনোসাম, ইনফিরিয়রলি পোর্টা হেপাটিস, আর এটা হলো কোয়াড্রেট লোব। রাইট সাইডে গল ব্লাডার, লেফটের দিকে ফ্যালসিফর্ম লিগামেন্ট, আর নিচের দিকে ইনফিরিয়র বর্ডার অফ দ্য লিভার, এটা হলো কোয়াড্রেট লোব। দুইটার বাউন্ডারি অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে। রাইটে ফোসা পড়লো গল ব্লাডার, আর লিগামেন্টাম টেরেস আর কি লেফটে, আর ইনফিরিয়র বর্ডার লিগামেন্টাম টেরেস। এই উপরের দিকে থাকে লিগামেন্টাম টেরেস, আর একদম শেষে যখন ঝুলে যায় সেটার নাম হলো ফ্যালসিফর্ম লিগামেন্ট। আচ্ছা, এখানে এই যে ফ্রি মার্জিন অফ দ্য লেজার ওমেন্টাম, সেখানে 3টে কন্টেন্ট দেখানো আছে, আর এটা হলো এপিব্লিক ফোরামেন, আর এই যে এইটা হলো হেপাটোরেনাল পাউস অফ মরিসন, এই জায়গাটুকু। এছাড়া আছে হেপাটিক কিছু হিস্টোলজি আমাদের বলতে হয়। হেপাটিক লোবিউল কাকে বলতেছি? এটা স্ট্রাকচারাল ইউনিট, হেক্সাগোনাল অ্যারেঞ্জমেন্ট। এই যে এখানে আমি একটু ছবি আঁকার চেষ্টা করছি। এটার মাঝখানে থেকে একটা সেন্ট্রাল ভেইন, ব্লাড ওই সেন্ট্রাল ভেইনের দিকে যায়, আর বাইল সেন্ট্রাল ভেইনের থেকে বাইরের দিকে আসে, বাইরের দিকে একটু পোর্টাল ট্রয়েডের দিকে যায় আর কি। তো ব্লাড ফ্লো সেন্ট্রিপেডালি, অর্থাৎ ব্লাড ফ্লো হলো সেন্টারের দিকে যাবে, আর বাইল ডাক সেন্ট্রিফিউগাল মানে বাইল সেন্ট্রাল যে ভেইনটা থাকে এটা থেকে বাইরের দিকে আসবে। আর এটা হলো ফাংশনাল ইউনিট, বলা আছে বেলি লাভে। সো পরীক্ষা যদি হুইচ ওয়ান ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ লিভার, হতে হেপাটিক লোবুল। এখানে কী থাকে? এটা একটা শিট অফ লিভার সেল থাকে, এক শিট হেপাটোসাইট থাকে, সেটা চারদিকে সাইনোসয়েডস দিয়ে সেপারেট করা থাকে, আর কিছুই না।
আর স্পেস অফ ডিসে কি, এটা পোটেনশিয়াল সাইনোসয়েডস এবং হেপাটিক লেমিনার মধ্যে একটা ফাঁকা জায়গা যেখানে ইটো সেল নামে একটা সেল থাকে যেটা ফ্যাট স্টোর করে। আর কুফার সেল কোথায় থাকে, এন্ডোথেলিয়াম অফ দ্য লিভার সাইনোসয়েডসের মধ্যে। অর্থাৎ সাইনোসয়েডস এই যে নীলগুলো সাইনোসয়েডস, এগুলো হলো হেপাটিক শিট, এই যে একটা করে এর মাঝে যে ফাঁকা জায়গাটুকু দেখতেছে এটা স্পেস অফ ডিসে, ওখানে ইটো সেল থাকে। এখন এই একটা শিটস অফ দ্য সেল যে দেখতেছি সেইটাই হলো হেপাটিক লোবিউল আর কি। তো হেপাটিক লোবিউল থেকে পোর্টাল ট্রায়াডের দিকে বাইল যায়। বাইল তো এখানে তৈরি হয় হেপাটোসাইটগুলো থেকে তৈরি পোর্টাল ট্রায়াডের দিকে চলে যায়। এই যে পোর্টাল ট্রায়াড, এখান থেকে বাইল তৈরি হয়ে ওইদিকে যায়, আর ব্লাড আবার এখানে চলে আসে। এই তাহলে ব্লাড এসে এই দিক দিয়ে আবার চলে যাবে। এরপরে আসি আমরা আরও কিছু পোর্টাল লোবিউল। পোর্টাল লোবিউল কাকে বলতেছি, এটাকে বলতেছি ফাংশনাল ইউনিট অ্যাকর্ডিং টু আমাদের অ্যানাটমির বই থেকে আর কি যেটা। তো এটা হলো তিনটা সেন্ট্রাল ভেইন যদি একসাথে, এই যে তিনটা সেন্ট্রাল ভেইন যদি একসাথে অ্যাডজয়েন করা যায়, এটা হলো পোর্টাল লোবিউল। আর পোর্টাল লোবিউলের মাঝে সেন্ট্রাল পোর্টাল ক্যানাল বা পোর্টাল ট্রায়াডটা থাকতেছে, আর পেরিফেরালি হেপাটিক লোবিউল থাকতেছে। এটা হলো ড্রেইনিং অফ দ্য বাইল এর সঙ্গে সম্পৃক্ত। অর্থাৎ এখানে যে এই যে তিনটা সেন্ট্রাল লোবিউল থেকে বাইল এখানে এসে ড্রেন করবে, সেন্ট্রাল ভেইন থেকে বাইল এই যে পোর্টাল ট্রায়াড থাকে মাঝখানে এখানে এসে ড্রেন করবে। আর ব্লাড এই পোর্টাল ট্রায়াড এখানে থাকে, পোর্টাল ট্রায়াড থেকে ওইদিকে যাবে। পোর্টাল ট্রায়াডের মধ্যে কী কী ঘটনা, কী কী জিনিস থাকবে একটা পোর্টাল ট্রায়াডের মধ্যে? একটা পোর্টাল ট্রায়াডের মধ্যে তিনটে জিনিস থাকবে। একটা হেপাটিক আর্টারির একটা ব্রাঞ্চ থাকবে, আমরা এতক্ষণ থেকে হেপাটিক আর্টারি, কমন হেপাটিক আর্টারি পড়লাম, এই যে হেপাটিক আর্টারির ব্রাঞ্চ। তারপরে হলো পোর্টাল ভেইন যেহেতু লিভারে ঢোকে তার একটা ব্রাঞ্চ থাকবে, আর ওদিক দিয়ে যেহেতু লিভার থেকে বাইল বের হয়ে আসবে সেটা একটা বাইল ডাক্টের একটা ব্রাঞ্চ থাকবে। এই তিনটে মিলে হলো পোর্টাল ট্রায়াড। সো হেপাটিক লোবিউলের এখানে বাইলটা ড্রেন হবে আর এখান থেকে ব্লাডটা লিভারের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে। এই হলো হেপাটিক লোবিউল, যেটাকে ফাংশনাল ইউনিট বলা হয় আর কি লিভারের। এবার আসি পোর্টাল এসিনাস, এটা হলো মেটাবলিক একটা ইউনিট। মেটাবলিক ইউনিট এটা কীভাবে সম্পৃক্ত, যেমন এই যে এখানে একটা পোর্টাল ট্রায়াড আছে, এখানে একটা পোর্টাল ট্রায়াড আছে দুই দিকে, এই যে এখানে এই কোণে একটা পোর্টাল ট্রায়াড আছে, আর এখানে একটা সেন্ট্রাল ভেইন, এখানে একটা সেন্ট্রাল ভেইন, এর মধ্যে একটা ডায়মন্ড শেপ এরিয়া, এই যে একটা ডায়মন্ড শেপ এরিয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন 1 2 3 করে দেওয়া আছে। এখন এই যে এখানে একটা পোর্টাল কী বলে, এখানে একটা হেপাটিক না, এখানে পোর্টাল ট্রায়াড আছে, এখানে একটা পোর্টাল ট্রায়াড আছে, এখানে হেপাটিক আর্টারির একটা ব্রাঞ্চ আছে, এই দুইটা জায়গায় এখানেও হেপাটিক আর্টারির ব্রাঞ্চ আছে, এখানেও হেপাটিক আর্টারির ব্রাঞ্চ আছে। তো এর মাঝখান দিয়ে এদিক দিয়ে এই যে 1 যেখানে লম্বা লাইন দেওয়া দেখতেছি, অর্থাৎ এই যে এই দিক দিয়ে সোজা একটা আর্টারির ব্রাঞ্চ থাকে, এটা আর্টারিওল থাকে আর কি। এই আর্টারিওলটা থেকে ব্লাড সাপ্লাই লিভারের মধ্যে যাচ্ছে। এখন যদি এখানে আর্টারি থাকে তাহলে জোন 1 সবচেয়ে বেশি সাপ্লাই পাবে, জোন 2 তারপরে কম সাপ্লাই পাবে, জোন 3 সবচেয়ে কম সাপ্লাই পাবে। এখন যে কোনো কারণে লিভার যদি ইস্কিমিয়া হয়, জোন 3 বেশি ভালনারেবল টু ইস্কিমিয়া জোন 2, আর সবচেয়ে কম ভালনারেবল হলো জোন 1। এই মেটাবলিক মানে ব্লাড সাপ্লাইয়ের উপর যেহেতু এটা ভাগ করা, সেই জন্য এটাকে বলতেছি আমরা কী বলে মেটাবলিক ইউনিট আর কি। এই সো এগুলো এখানে লেখা আছে। তো জোন 3 হলো পুয়ার ব্লাড সাপ্লাই, এটা লাইসিস হওয়ার চান্স বেশি থাকে আর কি। আর জোন 1 রিচ অফ ব্লাড সাপ্লাই, এখানে ব্লাড যেহেতু বেশি পায়, এখানে এই জোন অফ জেনেসিস, অর্থাৎ এখানে লিভার সেল, এখান থেকে লিভার সেল যদি কোনো কারণে লিভার রিসেকশন হয় বা রিসেকশন হোক বা যে কোনো কারণে যদি ডিজেনারেশন হয়, এখান থেকে জেনেসিস হবে হেপাটোসাইট। আর সাম ফিচার্স অফ দ্য লিভার, হেপাটিক আর্টারি সাপ্লাই 20% অফ দ্য লিভার, 80% ব্লাড সাপ্লাই লিভার পায় হলো পোর্টাল ভেইন থেকে, এটা গুরুত্বপূর্ণ। আর ফেলসিফর্ম লিগামেন্ট অ্যাবডোমিনাল ওয়ালের সঙ্গে লাগিয়ে রাখে এবং রাইডেমুল লোবকে আলাদা করে রাখে। করোনারি লিগামেন্ট লিভারের ইনফিরিয়র সারফেস অফ দ্য ডায়াফ্রাম এর সঙ্গে লিভারকে লাগিয়ে রাখে। আচ্ছা, এটা একটু ছবি না দেখলেই নয়। হুইচ ওয়ান ইজ দ্য করোনারি লিগামেন্ট, এই যে উপরের দিকে করোনারি লিগামেন্ট লেখা আছে আর কি, এখানে ওই যে করোনারি লিগামেন্ট এখানে দেয়নি যদি, এই যে করোনারি লিগামেন্ট, এই যে এগুলো, তো এগুলো ইনফিরিয়র সারফেস অফ দ্য ডায়াফ্রামের সঙ্গে লাগানো থাকে হলো করোনারি লিগামেন্ট দিয়ে। আর করোনারি লিগামেন্ট ইনফিরিয়র। আচ্ছা, এবার আসি বাইল পাথর কি, হেপাটোসাইট থেকে বাইল ক্যানালিকুলি দিয়ে ক্যানাল অফ হেরিং নামে একটা বাইল ডাক্ট আছে, তারপরে বাইল ডাকটিউল, তারপরে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্টে সাপ্লাই হয়। এখানে এই যে বাইল ক্যানালিকুলিগুলো থেকে বাইল ক্যানালিকুলি বড় বড় করে দেওয়া আছে, তারপরে এই যে ক্যানাল অফ হেরিং, পেরিফেরাল বাইল ডাক্টিউল ক্যানাল অফ হেরিং দেওয়া আছে,
তারপরে তো বাইল ডাক্টের মধ্যে চলে আসলো, এইভাবে সাপ্লাই হয়। এটা একটা লিভার সাইনোসয়েডস, আর এই যে শিট অফ দ্য সেল দেখতেছি, এটাই হলো হেপাটিক লোবিউল। এরপর আসি গল ব্লাডার, একটু বাঁকা, তো বাঁকা করেই পড়ি। গল ব্লাডার এর লেংথ কত, 75 সেন্টিমিটার থেকে শুরু করে 12.5 সেন্টিমিটার। এখন যেটা গুরুত্বপূর্ণ এখান থেকে কি কি পার্ট আছে, ফান্ডাস বডি এবং নেক আছে। এটা লাইন কি, কলামনার এপিথেলিয়াম উইথ মাইক্রোভিলাই এখানে থাকে, এটা কিন্তু মাইক্রোভিলাই থাকে। আর হলো ক্লোজলি রিলেটেড টু ডিউটোটাম, লাইস অ্যাডজাসেন্ট টু দ্য টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ, আমরা ট্রান্সপ্যারেন্ট প্লেন পড়ছি, সেটা থেকে আমরা জানি। আর এছাড়া এটা সেরাস কোড আছে, ফাইব্রোমাস্কুলার কোড আছে, মিউকাস লেয়ারও আছে। সাবমিউকাস এবং মাস্কুলার মিউকোজা নাই, অর্থাৎ এখানে মাসল লেয়ারটা নাই এবং সাবমিউকাস লেয়ারটা নাই। ক্যালোস ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কি, খুবই গুরুত্বপূর্ণ, এই যে এখানে ট্রায়াঙ্গেল করে দেওয়া আছে। অ্যাভাব হলো লিভার, দেখতেই পাচ্ছি উপরের দিকে লিভার, আর মিডিয়ালি হলো হেপাটিক ডাক, কমন বাইল ডাক কিন্তু না, হেপাটিক ডাক, আর বিলো এবং ল্যাটারালি হলো সিস্টিক ডাক্ট। এই যে এটা হলো সিস্টিক ডাক্ট, এই হলো ঘটনা। এখানে রেফার্ড পেন, অর্থাৎ গল ব্লাডারে যে স্টোন হয় এবং কমন বাইল ডাক্টে যদি স্টোন হয়, সেই পেনটা রাইট স্ক্যাপুলার ইনফিরিয়র বর্ডারে যে ফেল হয়, এটা হলো গল ব্লাডার পেনের একটা ক্রাইটেরিয়া। এছাড়া এখানে হিস্টোলজি অফ দ্য গল ব্লাডার, এই মাইক্রোভিলাই কলামনার এপিথেলিয়াম উইথ মাইক্রোভিলাই, এটা দেখছে আর কি। এছাড়া সেরাস কোড, সাবসেরাস কোড আর ফাইব্রোমাস্কুলার কোড একসাথে একটা কোড, কিন্তু এখানে মাস্কুলারিস মিউকোজা এবং সাবমিউকোজা অ্যাবসেন্ট, এটা মনে রাখতে হবে। ইসোফ্যাগাস থেকে কি পড়বো, এটা একটা ফাইব্রোমাস্কুলার টিউব, এটা ফেরিংস থেকে শুরু করে স্টোমাক C6 থেকে শুরু করে স্টোমাক ক্রিকয়েড কার্টিলেজ থেকে শুরু হয় আর কি, C6 থেকে স্টোমাক পর্যন্ত বিস্তৃত, থোরাসিক 11 পর্যন্ত, 25 সেন্টিমিটার লেন্থ। কয়টা কনস্ট্রিকশন থাকে এইটা শুধু লাগে। অ্যাট দ্য বিগিনিং C6 এর লেভেলে একটা 15 সেন্টিমিটার ফ্রম ইনসিজর টিথ, এটা পরীক্ষা প্রশ্ন আসে। ক্রস দ্য অ্যাবডোমিনাল হাওয়াটা যখন ক্রস করে সেই সময়, এগুলো সবগুলোই লাগে কিন্তু কোন সময় কোন কনস্ট্রিকশন। আর অ্যাট দ্য লেভেল অফ থোরাসিক 4 25 বেলি লেভেল বলা আছে 25 সেন্টিমিটার ফ্রম দ্য ইনসিজর টিথ। আর অ্যানাটমির বইয়ে দেওয়া আছে 22। এখন যদি পরীক্ষা প্রশ্ন আসে দুইটাই থাকে, তাহলে অ্যান্সার হলো 25 সেন্টিমিটার। আর লেফট ব্রঙ্কাস যেখানে ক্রস করে সেই সময় সেখানে একটা কনস্ট্রিকশন আসে, সেটা 27 সেন্টিমিটার ফ্রম ইনসিজর টিথ। আর একটা হলো যখন ডায়াফ্রামকে পিয়ার্স করে, সেটা হলো 40 সেন্টিমিটার বেলি লেভেল বলা আছে, নীলটা হলো বেলি লেভেল, 40 সেন্টিমিটার ফ্রম ইনসিজর টিথ। আর থোরাসিক 10 লেভেলে এবং 38 বলা আছে অ্যানাটমি বই, 38 সেন্টিমিটার ফ্রম ইনসিজর টিথ। এই হলো কনস্ট্রিকশন 4টা। আর ইসোফেজিয়াল ওপেনিং লেফট টু দ্য মিড লাইন অফ দ্য বডি এখানে থাকে। অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফেগাস 1.25 সেন্টিমিটার, এবং অ্যান্টেরিয়র সারফেসটা পেরিটোনিয়াম কভারিং দিয়ে থাকে, এবং সাপ্লাইড বাই দ্য লেফট গ্যাস্ট্রিক ভেসেল দিয়ে সাপ্লাই হয় ওই লোয়ার অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফেগাসটা। এটা গ্যাস্ট্রিক নার্ভ বা ভ্যাগাস নার্ভের সঙ্গে রিলেটেড থাকে ক্লোজলি। আর লোয়ার ইসোফেজিয়াল স্পিংটার উইথ দ্য ওয়াল অফ দ্য ইসোফেগাস, উইথিন দ্য ওয়াল অফ দ্য ইসোফেগাস। এই লোয়ার ইসোফেজিয়াল গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স, অর্থাৎ গ্যাস্ট্রিক কন্টেন্ট যে উপরে চলে আসে না, এটার জন্য মেইন ফ্যাক্টর হলো এই অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফেগাস। এটা পরীক্ষার প্রশ্ন আসে, হুইচ ওয়ান ইজ দ্য মেইন ফ্যাক্টর টু প্রিভেন্ট গ্যাস্ট্রিক রিগার্জিটেশন। অ্যান্সার হলো অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফেগাস ইজ 1.25 সেন্টিমিটার যেটা লেংথ। এখানে অ্যাডেনোকার্সিনোমা ইজ দ্য মোস্ট কমন, যদিও ইসোফেগাসের লাইনিং এপিথেলিয়াম স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, কিন্তু অ্যাডেনোকার্সিনোমা কেন হয়, ওই যে অ্যাসিডটা যেহেতু এই যে লোয়ার পার্ট স্টোমাকের সঙ্গে লাগানো থাকে, স্টোমাকের অ্যাসিড এসে এখানে মেটাপ্লাসিয়া করে, অর্থাৎ এক ধরনের এপিথেলিয়ামকে চেঞ্জ করে অন্য ধরনের এপিথেলিয়ামে পরিণত করে, এটাকে বেরেটস ইসোফেগাস বলা হয় আর কি। এই স্টোমাক সম্বন্ধে পড়াশোনার মধ্যে এটা 25 সেন্টিমিটার লেন্থ, এটা একটা জে শেপড এপিথেলিয়াম। তারপরে আলসার কমন লেজার কার্ভেসারে, কার্সিনোমা কমন গ্রেটার কার্ভেসারে, স্টোমাক বেড কী দিয়ে ফর্মেশন হয় আমরা গতদিনও পড়েছি। প্যানক্রিয়াস এটা একটা মিক্স গ্ল্যান্ড, এটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের জন্য এটা গুরুত্বপূর্ণ। টেইলটা হলো সিম্পেথেটিক নার্ভ দিয়ে সাপ্লাই হয়। আর কার্সিনোমা ইজ কমন ইন দ্য হেড, আচ্ছা এইটা টেইল সাপ্লাইড বাই দ্য সিম্পেথেটিক নার্ভ, অর্থাৎ সিম্পেথেটিক অ্যাক্টিভেশন হলে আমাদের ইনসুলিনের চেঞ্জ হবে, তাই না, এই জন্যই এটা বলা আর কি, অর্থাৎ ইনসুলিন সিক্রেশন সিম্পেথেটিক নার্ভের সঙ্গে সম্পর্কিত আর কি। বারবারই আমরা যে একটা জিনিস আসতেছি, এই যে নেক অফ দ্য প্যানক্রিয়াস, আমরা একটু আগেই বললাম যে পোর্টাল ভেন এখানে ফর্মেশন হয়, তাহলে পোস্টেরিয়র রিলেশন পোর্টাল ভেন আর গ্যাস্ট্রোডুওডেনাল আর্টারি থাকে সামন দিকে।
অর্থাৎ প্যানক্রিয়াসের সামনে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, ডিউডেনামের পিছনে হলো গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, এটা একটা মনে রাখার ব্যাপার। হেডের রিলেশনের মধ্যে রয়েছে সুপিরিয়র বর্ডারের রিলেশন, হেড ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, সুপিরিয়র প্যানক্রিয়াটিডিউডেনাল আর্টারি। ইনফেরিয়র রিলেশন অফ দ্য হেড হলো থার্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, ইনফেরিয়র প্যানক্রিয়াটিডিউডেনাল আর্টারি। থার্ড পার্ট অফ দ্য ডিউডেনাম নিচের দিকে, ফার্স্ট পার্ট হলো উপরের দিকে, এটা গুরুত্বপূর্ণ একটা কথা। আর সুপিরিয়র প্যানক্রিয়াটিডিউডেনালটা উপরের দিকে, ইনফেরিয়র প্যানক্রিয়াটিডিউডেনাল নিচের দিকে, এটাই স্বাভাবিক। আর হেডের হলো রাইট ল্যাটারাল ব্রাঞ্চ, আমরা জানি সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, এর এখানে হেডটা কার্ভ হয়ে, মানে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম যে কার্ভ, সেখানে লাগানো থাকে এই হেড অফ দ্য প্যানক্রিয়াস। আর অ্যানাস্টোমোসিস অফ দিস টু ভেসেল, সুপিরিয়র প্যানক্রিয়াটিডিউডেনাল এবং ইনফেরিয়র প্যানক্রিয়াটিডিউডেনাল। এন্টেরিয়র সারফেসে কী থাকে? গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি থাকে, ট্রান্সভার্স কোলন থাকে এবং জেজোরাম থাকে। আর পোস্টেরিয়র সারফেসে থাকে বাইল ডাক্টটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাইল ডাক্ট অর্থাৎ কমন বাইল ডাক্ট যেটা, সেটা প্যানক্রিয়াসের পিছন দিক দিয়ে এসে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে ওপেন করে। এছাড়া ইনফেরিয়র ভেনা কাভা তো থাকেই, রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম এবং রেনাল ভেন। এখানে একটু ছবি দেখার চেষ্টা করি। রিলেশন অফ দ্য বডি, আচ্ছা এখানে বডি রিলেশন অফ দ্য হেড গেল। রিলেশন অফ দ্য হেড যদি বলি, এই যে উপরের দিকে হলো ফার্স্ট পার্ট, নিচের দিকে হলো থার্ড পার্ট। আর রাইট ল্যাটারালে হলো এই যে এইটা হলো সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, এখানে মাথা দিয়ে আছে। আর পিছনের দিকে পোস্টেরিয়র রিলেশনের মধ্যে ভেনা কাভা আছে। তারপরে এই যে বাইল ডাক্টটা দেখা যাচ্ছে উপর থেকে নিচে নামছে, এগুলো গুরুত্বপূর্ণ রিলেশন আর কি। এছাড়া বডিতে কি বলতেছি আমরা? বডি রিলেশন অতটা গুরুত্বপূর্ণ না। বডি মানে এই যে এটা হলো বডি, পোর্টাল ভেইন যেখানে নেকে শেষ হলো, তারপর থেকে এটা হলো বডি, তারপরে দ্য টেল। বডিতে অ্যান্টেরিয়র রুট অফ দ্য ট্রান্সভার্স মেজোকোলন এখান থেকে শুরু হয়। ট্রান্সভার্স মেজোকোলনের রুট অফ দ্য ট্রান্সভার্স মেজোকোলন, অ্যান্টেরিয়র বর্ডারের যে প্যানক্রিয়াসের সামনে যে কাভারি, সেটা থেকেই তো রুট অফ দ্য ট্রান্সভার্স মেজোকোলন শুরু হয় আর কি। ট্রান্সভার্স মেজোকোলন হলো একটা পেরিটোনিয়াল কাভারিং। সুপিরিয়র বর্ডারের সঙ্গে হেপাটিক স্প্লিনিক আর্টারিটা গুরুত্বপূর্ণ। এই যে এখানে স্প্লিনিক আর্টারিটা দেখতেই পাচ্ছি, এটা দ্বারা হেপাটিক আর্টারিটাও একটা রিলেশন, এই যে এখানে একটু দেখা যাচ্ছে। সার্ভাইকাল ট্রাঙ্কটাও দেখা যাচ্ছে, একটু রিলেশন। ইনফেরিয়র বর্ডারে হলো, ইনফেরিয়র বর্ডারে এই যে বডির ইনফেরিয়র মেজেন্ট্রিক আর্টারি, সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি বের হয়, কিন্তু আসলে ওটা নেক দিয়ে বের হয়। সো পরীক্ষা যদি প্রশ্ন আসে ইনফেরিয়র বর্ডার অফ দ্য সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি কার নিচ দিয়ে বের হয়, অ্যান্সারটা আসলে নেক দিয়ে, হ্যাঁ দেখা যাচ্ছে নেকের নিচের দিকে বের হচ্ছে। অ্যান্টেরিয়র সারফেসে পেরিটোনিয়াম থাকে এবং স্টোমাকের একটা ইয়ে আছে। আর পোস্টেরিয়র সারফেসে লেফট ক্রাস, লেফট ডায়াফ্রাম, কিডনি, লেফট রেনাল ভেসেল এবং স্প্লিনিক ভেইনটা হলো পোস্টেরিয়র। এটা খুব গুরুত্বপূর্ণ যে প্যানক্রিয়াসের পিছনে থাকে স্প্লিনিক ভেইন। আর ইনফেরিয়র সারফেসের দিকে ডিউডেনাল জেজুনাল ফ্লেক্সর, ডিজি জাংশন যেটাকে বলি আমরা, অর্থাৎ ডিউডেনাম এই যে এখানে ডিজি জাংশন থাকবে আর কি। এই ডিউডেনামটা এখানে যদিও কাটা, এখান থেকে জেজুনাম শুরু। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, এই জেজুনাম, অর্থাৎ ডিজি জাংশন, এটা ডিউডেনাল জেজুনাল ফ্লেক্সর বলা হয় এই জায়গাটুকুতে, এই যে এখানে, সেটা হলো ইনফেরিয়র বর্ডার অফ দ্য বডি অফ দ্য প্যানক্রিয়াস। এছাড়া কোলিক ফ্লেক্সর, লেফট কোলিক ফ্লেক্সরটাও সেটার একটা রিলেশন। এবার আসি স্প্লিন সম্বন্ধে দু একটি কথা। মেজারমেন্ট কতটুক? 3x7x10, আমরা জানি এটা মেজারমেন্টটা। এটা ইলাস্টিক পার্পল হাইলি ভাস্কুলার ইন্ট্রাপেরিটোনিয়াল একটা অর্গান। এটা পরীক্ষা প্রশ্ন আসে যে এটা ইন্ট্রাপেরিটোনিয়াল না রেট্রোপেরিটোনিয়াল। 1 ইঞ্চ থিক, 3 ইঞ্চ ব্রড, 5 ইঞ্চ লং, 7 আউন্স ওয়েট, 9 থেকে 11 লেফট রিবের দিকে এটা রিলেশন। গ্যাস্ট্রোস্প্লিন এবং লিনোরেনাল লিগামেন্টের থাকে। স্প্লিনিক ভেসেল, টেইল অফ দ্য প্যানক্রিয়াস, লিনোরেনাল লিগামেন্ট হাইলামের মধ্যে থাকে। হাইলামের মধ্যে রিলেশন কী কী সেটা পরীক্ষা প্রশ্ন আসে। ভিসারাল সারফেসের মধ্যে স্টোমাক, প্যানক্রিয়াস, লেফট কিডনি, লেফট কোলিক ফ্লেক্সর, কী কী রিলেশন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা প্রশ্ন আসে। এখানে কী কী ফাংশন হয়? ব্লাড ফিল্ট্রেশন হয়, আরবিসি স্টোর করে, এছাড়া হেমোপোয়েসিস হয় আর্লি এজের মধ্যে। আর একটা কথা এখানে, এই যে লিনোরেনাল লিগামেন্ট যেটা বলতেছে সেটাতে কী কী থাকে? সেটাতে স্প্লিনিক ভেইন থাকে, অর্থাৎ স্প্লিনিক ভেসেল থাকে, টেইল অফ দ্য প্যানক্রিয়াস থাকে এবং লিম্ফেটিক থাকে। আর হলো গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্টের মধ্যে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি থাকে, লেফট গ্যাস্ট্রোএপিগ্লিক আর্টারি থাকে। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসে দুইটাই। এরপর সিগময়েড কোলন।
সিগময়েড কোলন হলো সিগময়েড মেজোকোলন দিয়ে কভার করা থাকে। এটা পেলভিক ব্রিম স্যাক্রাল 3 লেভেলে শুরু হয়। আর এটা হলো এটার পজিশন হলো ভেরিয়েবল, ওটা অ্যাবডোমিনেটে ঘুরে বেড়ায়। আর হলো এটার পিছনে হলো লেফট ইউরেটার থাকে। তারপরে হলো ইউরিনারি ব্লাডারের অ্যাডজাসেন্ট টু দ্য ইউরিনারি ব্লাডার ইনফেরিয়রলি ইন বোথ সেক্সেস, দুইটা ইউরিনারি ব্লাডার নিচের দিকে যে ঝুলে থাকে ঘুরে বেড়ায় আর কি। রেকটাম হলো S3 স্যাক্রাল 3-তে শুরু হয়, 12 থেকে 18 সেন্টিমিটার লেংথ। আর হলো ফর্ম পোস্টেরিয়র ওয়াল অফ দ্য পেরিটোনিয়াল পাউচ। ইট হ্যাজ পার্মানেন্ট মিউকোজাল ফোল্ড, 3টা মিউকোজাল ফোল্ড আছে আর কি। আর কার্ভেচার আছে, অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল কার্ভেচার আছে। আর এটা লিম্ফেটিক ড্রেনের হয় প্রি আওয়ার্টিক এবং আইলিয়াক গ্রুপ অফ দ্য লিম্ফ নোডসে। ডেভেলপমেন্ট মিডল ট্রান্সভার্স ফোল্ড পর্যন্ত, 3টা ফোল্ড আছে মিডল পর্যন্ত, হাইন্ড গার্ডে মিডল ফোল্ড পর্যন্ত। আর বিলো দ্য মিডল ফোল্ড হলো এখান থেকে ডেভেলপমেন্ট হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রিলেশন অফ দ্য রেকটাম, পরীক্ষা প্রশ্ন আসবে। অ্যান্টেরিয়র রিলেশন অফ দ্য রেকটাম। ও আচ্ছা, আর পেরিটোনিয়াল রিলেশন আছে। আপার 2/3 হলো কভার্ড বাই দ্য পেরিটোনিয়াম, সামনে এবং পিছনে। এই যে আপার 1/3, মিডল 1/3 সামনের দিকে থাকে শুধু পেরিটোনিয়াম, কিন্তু লোয়ার 1/3 কোনোখানেই পেরিটোনিয়ামের কাভারিং থাকে না আর কি। এইটা এরপরে হলো ভিসারাল রিলেশন। মেলের দিকে অ্যান্টেরিয়র রিলেশন থেকে বেজ অফ দ্য ইউরিনারি ব্লাডার, টার্মিনাল পার্ট অফ দ্য ইউরেটার, সেমিনাল ভেসিকল, ভাস ডিফারেন্স পোস্টেড। আর ফিমেলের থাকে রেক্টোভিটেরিয়ান পাউচ এবং লোয়ার পার্ট অফ দ্য ভ্যাজাইনা। আর পোস্টেরিয়রলি ভ্যাজাইনা কিন্তু লোয়ার পার্টটা রিলেশনে থাকে অ্যান্টেরিয়রলি রেকটামের। আর পোস্টেরিয়রলি থাকে 3টে স্যাক্রাম, লোয়ার 3 স্যাক্রাম এবং কক্সিক্স, অ্যানোকক্সিজিয়াল লিগামেন্ট। এছাড়া পাইরিফর্মিস কক্সিজেনাস লিবেটারিয়ান মাসল, মিডিয়ান ল্যাটারাল স্যাক্রাল অ্যান্ড সুপিরিয়র রেক্টাল ভেসেল থাকে এখানে। এছাড়া সিম্প্যাথেটিক চেইন গ্যাংলিয়া পোস্টেরিয়র রিলেশনের মধ্যে। ভেন্ট্রাল রেমাই অফ দ্য S3, 4, 5 প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, লিম্ফ নোডস লিম্ফেটিক অ্যান্ড ফ্যাট। সাপোর্ট অফ দ্য রেকটাম, এটা গুরুত্বপূর্ণ দুইটা জিনিস হলো অ্যান্টেরিয়রলি সাপোর্ট অফ দ্য রেকটাম, ফাসা পিছনের দিকে থাকে ফাসা অফ ওয়েলডেয়ার্স, আর সামনের দিকে থেকে ফাসা অফ ডেনন ভিলার্স। এই দুইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বেলি ল্যাবে একটা অ্যানাটমিতে হচ্ছে, আমরা বেলি ল্যাবের অ্যানাটমি একদিন পড়বো, সমস্ত অ্যানাটমি। তো এই দুইটা ফাসা গুরুত্বপূর্ণ আর কি। আর বাকিও আরও সাপোর্ট আছে, পেরিনিয়াল বডি, পেলভিক পেরিনিয়াম, পেলভিক ফ্লোর বা লিবেটারে নেই। এই অ্যানাল ক্যানালের কিছু ক্রাইটেরিয়া আছে। লাইস বিটুইন 2 ইস্টোরেক্টাল ফোসা এবং পেকটিনেট লাইন। এখানে আমরা জানি যে পেকটিনেট লাইন একটা আছে, সেই পেকটিনেট লাইনের উপরের দিকে এবং নিচের দিকে ফিসার আলাদা। উপরের দিকে যেমন সুপিরিয়র রেক্টাল আর্টারি দিয়ে সাপ্লাই, নিচে বিলো দ্য পেকটিনার ইনফেরিয়র রেক্টাল আর্টারি দিয়ে সাপ্লাই। ভেইন সুপিরিয়র রেক্টাল ভেইন সাপ্লাই, আর এটাতে সাপ্লাই হলো মিডল রেক্টাল ভেইন এবং ইনফেরিয়র রেক্টাল ভেইন থেকে সিস্টেমিক ভেইনে যে সাপ্লাই হয়। নার্ভ সাপ্লাই L1, 2 অ্যান্ড S2, 3, 4 এবং সিম্প্যাথেটিক। আর বিলো দ্য পেকটিনেট লাইন হলো পুডেন্টাল নার্ভ, সোমাটিক সাপ্লাই। লিম্ফ নোড ইনগুইনাল গ্রুপ আর সুপারফিশিয়াল গ্রুপ। যদি অ্যানাল ক্যানাল যদি মেলিগনেন্সি হয় বিলো দ্য পেকটিনেট লাইন, তাহলে ইনগুইনাল লিম্ফ নোড কিন্তু পালপেবল হবে। আর ডেভেলপমেন্ট ফ্রম দ্য হাইন্ড গার্ড অ্যাবভ দ্য পেকটিনেট লাইন আর বিলো দ্য পেকটিনেট লাইন। এখানে একটা লাইন আছে হোয়াইট হিলটন লাইন, অর্থাৎ পেকটিনেট লাইন থেকে শুরু করে একদম অ্যানাল ক্যানালের কিছু উপরে পর্যন্ত হোয়াইট হিলটন লাইন আছে, সেইটা পর্যন্ত ক্লোয়েক। আর হোয়াইট হিলটন লাইন থেকে নিচের দিকে একটোডার্ম থেকে ডেভেলপ করে। এপিথেলিয়াম হলো কলামনার এপিথেলিয়াম অ্যাবভ দ্য পেকটিনেট লাইন লাইক দ্য গাট। আর স্কোমাস এপিথেলিয়াম এই পেকটিনেট লাইন থেকে হোয়াইট হিলটন লাইন পর্যন্ত হলো নন কার্টিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। আর বিলো দ্য হোয়াইট হিলটন লাইন থেকে কার্টিনাইজ স্কোমাস এপিথেলিয়াম। আমরা আলাদাভাবে হিস্টোলজি কিন্তু কখনো পড়াইনি, কিন্তু এই যে এখানে হিস্টোলজি বিভিন্ন সময় লাইনিং টাইনিংগুলো আসতেছে, এইভাবেই এফসিবিএসের হিস্টোলজিগুলো পড়তে হয় আর কি। এখানে এই যে পেকটিনেট লাইনটা এখানে দেখতে পাচ্ছি আমরা, এই যে এইগুলো হলো পেকটিনেট লাইন এটা। আর এই যে এখানে সাদাটা শেষ হয়ে গেছে, এইটা হোয়াইট হিলটন লাইন, এই দুইটা আর কি। আচ্ছা, আর এখানে রেকটামের 3টা ট্রান্সভার্স ফোল্ড, এই যে 1টা 2টা এবং 3টা। তো রেকটামের অ্যানাল ক্যানাল সম্বন্ধে বইয়েরও কিছু কথা, এই যে রেকটামের রিলেশনগুলো আমি এখানে আবার লেখা আছে, যারা চান এখানে মিউকোজাল ফোল্ড 3টা সম্বন্ধে ডিটেলস বর্ণনা দেওয়া আছে, এগুলো আগে পরীক্ষায় আবার
দ্য ট্রান্সভার্স অর হরাইজন্টাল ফোল্ড, যেটাকে বলি আমরা হস্টনস ভালস অর প্লিকাট ট্রান্সভার্সালিস পার্মানেন্ট অ্যান্ড মোস্ট মার্ক হোয়েন রেকটাম ইজ ডিস্টেন্ডেড, হোয়েন ফাংশনাল পার্ট অফ দ্য রেকটাম, এই যে মাঝখানেরটা আর কি ট্রান্সভার্স হরাইজন্টাল ফোল্ডস, না তিনটা ফোল্ডসের কথা বলতেছে, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড। তার মধ্যে হরাইজন্টাল ফোল্ড যেই এগুলোকে হস্টন ভাল্ব বলতেছি, হস্টন ভাল্বগুলোর কথা বলতেছি হলো পার্মানেন্ট এবং মোস্ট মার্ক হোয়েন রেকটাম ইজ ডিস্টেন্ডেড। এই আর্টারি সাপ্লাই তিনটা পড়ছি, সুপার রেক্টাল আর্টারি এটা আমরা পড়ে আসলাম। সাপোর্ট অফ দ্য রেকটাম এই যে ফাসা ওয়েল লেয়ার্স ভিনাস ফাসা, অর্থাৎ যেগুলো পড়া হলো সেগুলো এখানে বইয়ে দেখানো আছে আর কি, লেখা যেগুলো খাতায় ছিল, যারা জানে এখান থেকে মানে একটা পেশেন্টের যদি ডিআরি করা হয় কোন কোন স্ট্রাকচার পাওয়া যাবে, পোস্টেরিয়র সারফেস, সেমিনাল ভেসিকল ভাস ডিফারেন্স, ফিমেলের মধ্যে পাবো পেরিনিয়াল বডি সার্ভিক্স, এছাড়া প্রেজেন্টিং পার্ট অফ দ্য ফিটাস পাওয়া যেতে পারে, বোথ সেক্সেস কী কী পাবো, অ্যানোরেক্টাল রিং, কক্সেস এবং স্যাক্রাম, ইসিওরেক্টাল ফসা, অ্যানাল ক্যানেলের অ্যাভাব দ্য পেকটিনেট লাইন, বিলো দ্য পেকটিনেট লাইন কী কী সাপ্লাই আছে তার একটা বর্ণনা এখানে দেওয়া আছে। এখানে আর্টারি সাপ্লাইটা অ্যানাল ক্যানেলের একটু আগে যেটা ঝাপসা ছিল সেটা এখানে ক্লিয়ার হয়ে আছে আর কি, পোডেন্টাল আর্টারি, মিডল রেক্টাল আর্টারি, কার্বান ইন্টারনাল আইলিয়াক আর্টারি ব্রাঞ্চ, তারপরে সুপিরিয়র রেক্টাল আর্টারি যে ডিরেক্ট কন্টিনিউয়েশন অফ ইনফেরিয়র মেজেন্টেরিক আর্টারি সেটাও দেখা আছে। এই যে এখানে যেটা আমরা একটু হাতায় লিখলাম সেটা এখানে দেওয়া আর কি। লিম্ফেটিক ড্রেনেজ আমরা জানি অ্যানাল ক্যানেল লিম্ফেটিক ড্রেনেজ পেকটিনেল লাইনের উপরে ইন্টারনাল আইলিয়াক নোটসে, আর পেকটিনেল লাইনের নিচে সেটা হলো ইনগুনাল লিম্ফ নোটসে ড্রেন করে, যেটা গুরুত্বপূর্ণ গতবার পরীক্ষায় এসেছিল এটা, যে লোয়ার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানেল যদি মেলিগনেন্সি হয় কোথায় লিম্ফ নোট পালপাবল হবে, উত্তর হলো ইনগুনাল লিম্ফ নোটস। তো সবাইকে ধন্যবাদ, সামনের দিন এই লেকচারের উপর পরীক্ষা হবে।